বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ঋতু বদলের ইঙ্গিত বেশ স্পষ্টই টের পাওয়া যাচ্ছে বাতাসে। হঠাৎই তাপমাত্রার হেরফের হলে সর্দি কাশির একটা সমস্যায় ভুগতে আরম্ভ করেন অনেকেই। সারা রাত শুকনো কাশতে কাশতে বুকে ব্যথা ধরে যায়। এই পরিস্থিতিতে আপনিও নাজেহাল নাকি? জানেন তো, আমাদের শরীর যখন প্রয়োজনের চেয়ে বেশি মিউকাস তৈরি করে তখনই বাড়তি মিউকাস নাকের দিক থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করে। চলতি কথায় সেটাকে আমরা বলি নাক দিয়ে পানি পড়া। সবচেয়ে বিরক্তিকর হলো সর্দিতে নাক বন্ধ হয়ে থাকা। সর্বক্ষণ সবার সামনে নাক টানা আর নাক মুছতে থাকাটা ভীষণ বিরক্তকর। নাক বন্ধ হয়ে অস্বস্তিতে নিঃশ্বাস নিতে তো সমস্যা হয়ই, অনেকের শরীরের পাশাপাশি মেজাজটাও খারাপ হয়ে থাকে। নাকের এই সর্দি দূর করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। কিছু পদ্ধতিতে নাক দ্রুতই পরিষ্কার হয়ে যাবে, আবার কিছু পদ্ধতিতে কিছুদিন সময় লাগলেও অসুস্থতা কেটে যাবে পুরোপুরি। কিভাবে সারবে? খুব ভালো কাজ হয় স্টিম ইনহেল করলে, তাতে আপনার শ্বাসনালীর সমস্ত বাধা সরে যাবে। মেডিসিন বিশেষজ্ঞ বলছেন দিনে 2 বার স্টিম নেওয়ার পাশাপাশি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলেই সাধারণত সমস্যা সেরে যায়। যারা খুব অ্যালার্জিতে ভোগেন তার ডিসপেন্সেবল মাস্ক ব্যবহার করতে আরম্ভ করুন। ঋতু বদলের সময়টাতে অন্তত করতেই হবে। গলার কাছটায় আরামের জন্য উষ্ণ পানিতে অ্যাপেল সিডার ভিনেগার আর মধু মিশিয়ে খেতে পারেন। আদা আর মধু দিয়ে চা খেলেও ভালো উপকার পাবেন। দুধ আর কাঁচা হলুদ বেশ করে ফুটিয়ে পান করুন। শরীরের ভিতরের সব ইনফেকশন কমাতে তা কার্যকর। তাছাড়া স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন। যথেষ্ট পানি পান করুন, নাক ঝেড়ে ফেলুন, সর্দি আটকে রাখা যাবে না। নাক এবং কপালে গরম সেক দিন, তবে ত্বক যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। গরম চা এবং স্যুপ পান করুন। ঝাঁঝালো ম্যান্থল ব্যবহার করুন। গরম পানিতে গড়গড় করুন। কুসুম গরম পানিতে গোসল করুন। আপনার নাক যদি অ্যালার্জির কারণে বন্ধ হয়ে থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে তারপর। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।